শুরু হতে চলেছে বহরমপুরে নার্সিং এবং প্যারামেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার কোচিং। বহরমপুর মুর্শিদাবাদে 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে ক্লাস। বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 2026 সেশনে তোমরা যারা প্যারামেডিক্যাল অথবা নার্সিং নিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছো এবং ভাবছো গভর্নমেন্ট কলেজ থেকে তোমরা নার্সিং করবে অথবা প্যারামেডিক্যালে পড়াশোনা করবে, তো এই প্যারামেডিক্যাল অথবা নার্সিং পড়াশোনা করার জন্য যে সমস্ত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে যেতে হবে সেই রিলেটেড আজকের এই ভিডিও। এবং আজকের ভিডিওতে তোমাদের সবথেকে বড় যে ইনফরমেশনটা দিতে এসেছি সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা ব্যবস্থা করেছি এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজির কোচিং। তো আমাদের নতুন আরেকটি ব্যাচ ওপেন হতে চলেছে মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদ বহরমপুরে, যেখান থেকে তোমরা এএনএম, জিএনএম এবং জেনপাস কোচিং নিতে পারবে। কেন এই এএনএম, জিএনএম এবং জেনপাস কোচিং তোমরা নেবে তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এই কোচিংয়ে তোমরা কি কি পাবে? কমপ্লিট করা হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্র্যাকটিস করা হবে, উইকলি মক টেস্ট দেওয়া হবে এবং শর্ট ট্রিক কনসেপ্ট ক্লাস শেখানো হবে। এই কোচিংয়ে থাকবে রেগুলার মক টেস্ট এবং এক্সপিরিয়েন্স গাইডেন্স। আমাদের এক্সপিরিয়েন্স টিচারের মাধ্যমে তোমরা এই ক্লাসগুলো নিতে পারবে। এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজি এক্সামটি কেন দেবে তার ফার্স্ট রিজন হচ্ছে গভর্নমেন্ট কলেজে নার্সিং এবং প্যারামেডিক্যাল পড়ার সুযোগ পাওয়ার জন্য। কিভাবে সুযোগ পাবে? এএনএম, জিএনএম ফর্ম ফিল আপ করবে যারা উচ্চ মাধ্যমিকে আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল এবং নার্সিং পড়তে চাইছো, তারা এএনএম নার্সিং অথবা জিএনএম নার্সিং করতে পারবে এই এক্সামটি দিয়ে। এএনএম, জিএনএম এর জন্য কোর্স এএনএম নার্সিং এবং জিএনএম নার্সিং, বাট যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য জেনপাস ইউজি। জেনপাস ইউজি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা কিন্তু এএনএম, জিএনএম ফর্ম ফিল আপও করতে পারবে, সেই এক্সামটিও দিতে পারবে, কিন্তু বেস্ট জেনপাস ইউজি দিয়ে বিএসসি নার্সিং অথবা প্যারামেডিক্যালে যাওয়া। প্যারামেডিক্যালে কি কি অপশন আছে? এখানে অনেকগুলো অপশন আছে। প্যারামেডিক্যাল বা বলতে পারো অ্যালাইড হেলথ সায়েন্স, এখানে অনেকগুলো অপশন আছে। গভর্নমেন্ট কলেজে নার্সিং অথবা প্যারামেডিক্যাল পড়ার জন্য কোনো চার্জ লাগে না, নমিনাল কিছু ফিজ আছে, সেটা এক্সাম ফিজ, সেটা ফর্ম ফিল আপ চার্জ, এরকম সামথিং কিছু ফিজ আছে, হোস্টেল চার্জ কিছু আছে। অনেকটা কম খরচে নার্সিং পড়া যায়, যেটা একটা প্রাইভেট কলেজে নার্সিং পড়তে গিয়ে 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়, সেটা এখানে অনেকটাই কম ফিজে পড়াশোনা করতে পারি। তো সেই জন্য র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্ক করার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে অথবা কোচিং নিয়ে তোমাকে কিন্তু এই এক্সামে পার্টিসিপেট করতে হবে। জেনপাস ইউজিতে তোমরা কি কি অপশন পাবে? 1 নম্বর অপশন পাচ্ছ বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং ছাড়া প্যারামেডিক্যাল অনেকগুলো কোর্স পাচ্ছ, যেমন হচ্ছে ল্যাবরেটরি কোর্স আছে, বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি, যেটাকে আমরা শর্ট ফর্ম বলি বিএমএলটি, বিএসসি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, যেটাকে আমরা শর্ট ফর্ম বলি বিএমআরআইটি, বিএসসি রেডিওথেরাপি টেকনোলজি। থার্ড অপশন অপারেশন এন্ড ক্রিটিক্যাল কেয়ার, সেখানে পাচ্ছ বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি এবং বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এছাড়াও পাবে তুমি অ্যালাইড হেলথ সায়েন্সের অনেকগুলো প্রোগ্রাম, যেমন বিএসসি ডায়ালাইসিস টেকনোলজি, বিএসসি পারফিউমিং টেকনোলজি, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্স, বিপিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপিস্ট, এরকম অনেকগুলো কিন্তু অপশন এখানে তোমরা পেয়ে যাবে। গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গল কিছু গভর্নমেন্ট কলেজের নাম বলি যেগুলোতে তোমরা ভালো র্যাঙ্ক করলে অ্যাডমিশন নিতে পারবে, যেমন এসএসকেএম হসপিটাল, মেডিকেল কলেজ কলকাতা, নীলরতন মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, এমন অনেক অপশন কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এছাড়া প্রাইভেট অনেক ভালো ভালো কলেজেস যেগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু র্যাঙ্ক করতে হবে।